যতদূর মুআজ ইবনে জাবালের কাফেলা যায়, নবীজি উপলব্ধি দৃষ্টিতে মুআজের কাফেলার দিকে তাকাইয়েছিল। কারণ নবীজির নিকটবর্তী সাহাবী ছিল মুআজ, মুফতি সাহাবী, অনেক মাসালা জানেন, নবীর কাছ থেকে দূরে যাইতেছে। এজন্য নবীজি মুআজের বিয়োগ বেদনায় চোখের পানি ছাড়তেছেন আর মুআজের কাফেলার দিকে তাকাইয়া আছেন। যতদূর মুআজ ইবনে জাবালকে দেখা যায়, ততক্ষণ নবীজি ওইখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুআজের কাফেলার দিকে তাকাইয়াছিলেন। মুআজের কাছ থেকে নবীজি বহু দূরে যাইতেছে, এজন্য মুআজ নবীজির বিয়োগ বেদনায় কাঁদতেছেন। নবীজি চোখের পানি ছাড়তেছেন, মুআজ অনেক দূরে যাইতেছে নবীজির কাছ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজের বিয়োগ বেদনা সহ্য করতে না পেরে মুআজকে ডাক দিয়ে বললেন, ওই মুআজ, উনজুর ইলাইয়া ইয়া মুআজ, ওই মুআজ আমি নবীর দিকে একটু ভালো করে চাইয়া দেখ, কারণ এরপর যখন মদিনাতে আসবা আমি নবীকে কিন্তু আর দেখতে পারবা না। এরপর যখন মদিনাতে আসবা আমি নবীর কবর দেখবা। এই কথা শুনে মুআজের এমনিতেই তো নবীর কাছ থেকে বহুত দূরে যাইতেছে, মুআজে নবীর বিয়োগ বেদনায় মুআজ চোখের পানি ছাড়তেছেন। তারপর আবার নবী গোপন কথা, গোপন রাজ মুআজকে বইলা ফেললেন, ওই মুআজ আমি নবীর দিকে একটু ভালো করে চাইয়া দেখ, কারণ এরপর যখন মদিনাতে আসবা আমি নবীকে কিন্তু আর জিন্দা দেখতে পারবা না। এরপর যখন মদিনাতে আসবা আমি নবীর কবর দেখবা। এই কথা শুনে মুআজের বিয়োগ, নবীজির বিয়োগ বেদনায় মুআজ চোখের পানি ছাড়তেছে। আর মুআজ কথাটা শোনার সঙ্গে সঙ্গে উটের পিঠ থেকে গড়াইয়া নিচে পড়ে গেছে, বালির মধ্যে দৌড়ায় নবীজির বুকে আইসা পড়ছে। ওগো নবীজি, কত দূরে আমাকে পাঠাই দিতেছেন যে আর আপনাকে কোনোদিন জিন্দা দেখতে পারবো না, কত দূরে যাইতেছি। ওগো নবীজি, কত দূরে আমাকে পাঠাই দিতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রুমাল দিয়ে মুআজের চোখের পানি মুছতেছেন আর বলতেছেন, মুআজ তুমি থাকবা ইয়ামেনে, আমি থাকবো মদিনাতে। যদি তুমি ইয়ামেনে থাকার পরও আমি নবীর সুন্নত অনুযায়ী চলো, আমি নবীর সুন্নত তরিকায় জিন্দেগি যাপন করো, তাইলে তুমি আমার থেকে দূরে নও, তুমি আমার কাছে। আর আমার কাছে থেকে যদি আমার সুন্নত না মানো তাহলে তুমি আমার কাছে নও, তুমি আমার দূরে। তুমি থাকবা ইয়ামেনে, আমি থাকবো মদিনাতে। এটা হলো শারীরিক দূরত্ব, আর শারীরিক দূরত্ব তো আসল দূরত্ব না, সুন্নতের দূরত্ব হলো আসল দূরত্ব। নবীজি বলতেছেন, ওই মুআজ, আমার হাজারো উম্মত আসবে, তারা আমাকে দেখা তো দূরে থাক, তাদের কপালে আমার কবর দেখারও ভাগ্য জুটবে না। কিন্তু আমি নবীর রেখে যাওয়া সুন্নত যদি ওই উম্মত আমার সুন্নত তরিকায় চলে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে ওই উম্মতের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আমরা আছি বাংলাদেশের মধ্যে, যদি এখানে থাকার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় চলতে পারি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করবে।